প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকেও প্রতিদিনের মতো আপনাদের মাঝে ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি গল্প পুরোটাই শুনলে ভালোই লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, গল্পর দিকে যাওয়া যাক। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, চারপাশে ঘন বন, মাঝখানে একটা ছোট্ট নদী। সেই গ্রামেরই এক প্রান্তে ছিল অবন্তিকার কুঁড়েঘর। গ্রামের সবাই বলতো অবন্তিকার জন্ম সাধারণ কোনো শিশু নয়, ওর জন্ম রাতেই ভয়ঙ্কর কিছু ঘটে। একদিকে বজ্রপাত, অন্যদিকে শ্মশানে 3টি দেহ একসাথে দাহ। লোকজন ফিসফিস করে বলতো ওর জন্মের সময় অশুভ আত্মারা ওর শরীরে আশ্রয় নিয়েছে। অবন্তিকা ছোট থেকেই অন্যরকম ছিল। গ্রামের মেয়েরা পুতুল নিয়ে খেলত, কিন্তু সে মাটির পুতুল ছিঁড়ে কুকুরের হাড় জোড়া দিয়ে নিজের পুতুল বানাত। রাতে তাকে দেখা যেত জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিতে কিছু বলছে। একদিন গ্রামের এক বৃদ্ধা চিৎকার করে উঠলেন, আমি দেখেছি অবন্তিকার চোখ লাল আগুনের মতো জ্বলছে। ও মানুষ না, ওর ভেতরে কিছু আছে। 12 বছর বয়সে অবন্তিকা গ্রামের এক মেয়েকে খেলার নাম করে ডেকে নিয়ে গেল বটগাছের নিচে। সেই রাতে মেয়েটি আর ফেরেনি। সকালে তার দেহ পাওয়া গেল নদীর পাড়ে, চোখ উপড়ানো, মুখে ভয়ঙ্কর হাসি যেন কেউ জোর করে আঁকিয়ে দিয়েছে। লোকেরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওর ছায়ার স্পর্শেই মৃত্যু আসে। তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। গরু বাছুর হারিয়ে যেত, শিশুরা ঘুমের ভেতরে কান্না করত, মানুষ জানালার বাইরে কারোর ছায়া দাঁড়ানো দেখতে পেত। গ্রামের সবাই বুঝল এসবের পেছনে আছে অবন্তিকা। একবার 3জন ছেলে মিলে সাহস দেখানোর জন্য অবন্তিকার বাড়ির জানালায় উকি দিল। তারা দেখল অবন্তিকা আয়নার সামনে বসে নিজের গায়ে ছাই মেখে হাসছে। হঠাৎ তার চোখ ঘুরে গেল, ঠোঁট ফেটে গেল, আর আয়নার ভেতর থেকে নাকি আরেকটা মুখ বেরিয়ে আসছিল। পরদিন সকালে সেই 3জন ছেলের দেহ পাওয়া গেল শ্মশানে। তাদের মুখ বিকৃত, গলা কালো হয়ে শক্ত হয়ে গেছে, আর প্রত্যেকের কপালে রক্ত দিয়ে লেখা ছিল, আমি অবন্তিকা, এবার তুমি আমার। লোকেরা এক রাতে দল বেঁধে অবন্তিকার ঘরে আগুন ধরিয়ে দিল। ভেবেছিল আগুনে পুড়ে সব শেষ হবে, কিন্তু আগুন নেভার পর শুধু ভস্মের মধ্যে দেখা গেল একজোড়া লালচে পায়ের ছাপ, যা মাটির ভেতরে গলে গেছে। গ্রাম তখন অন্ধকারে ডুবে গেল। চারপাশে শুধু বাতাসে ভেসে আসতে লাগলো সেই অচেনা কণ্ঠস্বর, আমি মরিনি, আমি তোমাদের ভেতরে আছি। আজও সেই গ্রাম পরিত্যক্ত, মানুষ সেখানে থাকতে চায় না। বলা হয় রাতে নদীর ধার দিয়ে গেলে হঠাৎ ঠান্ডা বাতাস আসে, আর শোনা যায় মেয়েদের কান্না, পুরুষের চিৎকার। কেউ কেউ দাবি করে অমাবস্যার রাতে যদি কেউ অবন্তিকার নাম ধরে ডাকে, তখন তার সামনে দাঁড়িয়ে যায় এক কালো ছায়া, আর ছায়াটা ধীরে ধীরে মানুষের গলা চেপে ধরে। সকালে শুধু পাওয়া যায় নিথর দেহ আর এক ফিসফিসানি, আমি অবন্তিকা, এবার তুমি আমার। গল্পটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।